আটা আর ময়দা দিয়ে অনেকেই নিমকি বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার বাড়িতে নিমকি বানিয়ে দেখুন, কতটা মুচমুচে এবং খেতে খুব ভালো হবে। এইভাবে নিমকি বানালে এটা অনেক দিন ভালো থাকবে। এর জন্য আমি এখানে 1.5 কাপ সুজি নিলাম। সুজিটা আমি মোটা দানার নিয়েছি, আপনারা চাইলে ছোট দানা সুজিও নিতে পারেন। এরপর সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে সুজির আটা বানিয়ে নেব। সুজির আটাটা ঠিক এইভাবে ফাইনলি গুঁড়ো করব। এবার ওভেনে একটা ফ্রাইং প্যানে 1 চামচ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ গোটা জিরা, এর মধ্যে দেব 1 চুটকি হিং আর 1/2 ছোট চামচ আজওয়ান এবং 1/2 ছোট চামচ কালো জিরে। এগুলো ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব 1 ছোট চামচ সাদা তিল। ঝালের জন্য দেব 1 চামচ কুচনো শুকনো লঙ্কা। এগুলো ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে 1 বাটি জল দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। জল একটু ফুটে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। এরপর যে সুজির আটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব কারি পাতা কুচি। ভালো করে এটা মিশিয়ে নেব। আপনি চাইলে ধনে পাতাও দিতে পারেন, তবে কারি পাতা থেকে খুব সুন্দর ফ্লেভার আসে। এবার যে গরম জলের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা গরম অবস্থায় সুজির আটার মধ্যে অল্প অল্প করে ঢেলে নিয়ে ভালোভাবে আটাটা মেখে নিতে হবে। ঠিক এইভাবে একটা ডো বানিয়ে নিতে হবে। 1.5 কাপ সুজির জন্য আমি এখানে 1 কাপ জল নিয়েছি। এরপর এইভাবে হাত দিয়ে ডোটাকে ভালো করে মাখতে হবে। আটাটা মাখা হয়ে গেলে 10 মিনিট ঢেকে রেস্টে রাখবো। এরপর আটাটাকে আরেকবার ভালো করে হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এরপর অল্প সুজির আটার গুঁড়ো দিয়ে এটাকে রুটির মতো করে বেলে নেব। এটাকে যতটা পারা যায় পাতলা করে বেলতে হবে। এরপর একটা ছুরি দিয়ে নিমকি শেপে কেটে নিতে হবে। আপনি চাইলে এটাকে যে কোনো শেপ দিতে পারেন। যাই হোক, আমি এরকম ট্রায়াঙ্গেল শেপে এগুলোকে কেটে নিলাম। ভাজার পর এগুলো দেখতে খুব সুন্দর লাগবে। এরপর এগুলোর ওপর আমি অল্প সুজির আটার গুঁড়ি দিয়ে দিলাম, যাতে এগুলো একটার সাথে একটা লেগে না যায়। এবার একটা কড়াইতে ভালোভাবে তেল গরম করে নিতে হবে। এরপর গ্যাসটাকে মিডিয়ামে রেখে নিমকিগুলো ছেড়ে দেব এবং হালকা হাতে এগুলোকে নাড়তে হবে। প্রথমে এগুলো একটার গায়ে একটা চিপকে লেগে থাকলেও এগুলো ধীরে ধীরে সব আলাদা হয়ে যাবে। গোল্ডেন কালার না আসা পর্যন্ত এগুলোকে ভাজতে হবে এবং এক্ষেত্রে গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না। এইভাবে লো ফ্লেমে এগুলোকে বানাতে হবে। এগুলো ফ্রাই করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। দেখুন, একদম রেডি সুজির এই নিমকি। এই রকম বিভিন্ন রান্নার রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ধন্যবাদ।